بسم الله الرحمن الرحيم غفر الله استغفر الله ربي من كل ذنب واتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم الحمد لله الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين وعلى آله وأصحابه وأولياء ملته علماء أهل سنته أجمعين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما صلى الله على وآله صلى الله على سيدنا محمد وعلى أصحابه اللهم صل على سيدنا محمد نبي محمد اللهم محمد نبينا মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না মজছি তোমার প্রেমে স্বর্গ সুখ চাহি না কি করিব স্বর্গ সুখ তুরবাবেত দিবানা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়ানা শাফিয়ানা মুহাম্মদ अम्मज़ादा शाह मर्दा
हजरत शहर खुदा फखरे फर्जंद दे बनिया दम सफीउल ला तू भी अल्लाहुम्मा मुहम्मद नबी सलातुन या रसूल अल्लाह एक शरह वद्दुहा अम जमाले रुयतू सूरह वल्लैल वसुफे जुल्फ अंबर बुए तू सला दुनिया बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम वमा अर्सलनाका इल्ला रहमतल लिल आलमीन सदक़ल्लाहुल अलीयुल अज़ीम व सदक़ रसूलुहुन नबियुल करीम व नहनु अला ज़ालिका मिनश शाहिदीन व शाकिरीन वल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन रब्बी सल्लि व सल्लिम वबारिक अलैहि চট্টগ্রাম জেলার অন্তর্গত বোয়ালখালী থানাস্থ ট্যাক্সগড় সরখিজিরপুর জিয়াউল কুরআন জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের ও এলাকাবাসীর সুব্যবস্থাপনায় রবিউন নূর মাহফিল আজিমুসান রবিউন নূর মাহফিলের সম্মানিত সভাপতি সরখিজিরপুর মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুস সত্তার সাহেব, যিনি আজকের মাহফিলের প্রধান অতিথি, বোয়ালখালীর ট্যাক্সগড় সরখিজিরপুর মীর মোহাম্মদ নূর নাহার জামে মসজিদের প্রতিষ্ঠাতা জনাব মোহাম্মদ মীর নওশাদ সাহেব, যার শুভ উদ্বোধনের মাধ্যমে আজকের মাহফিল সূচনা হয়েছে। বোয়ালখালীর ট্যাক্সগড় সরখিজিরপুর জিয়াউল কুরআন জামে মসজিদের সম্মানিত খতিব হযরত আল্লামা জনাব মাওলানা ওয়াহিদুর রহমান চৌধুরী সাহেব, আজকের মাহফিলের সম্মানিত বিশেষ আলোচক গরিবে নওয়াজ রহমতুল্লাহ জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ মুখতার আহমদ রিজভী আল কাদের সাহেব কেবলা মদ্দাজিল্লাহুল আলী, মঞ্চে উপবিষ্ট আছেন উলামায়ে আহলে সুন্নাত, আশিকে রসুল, আশিকে গৌসুল আজম, আশিকে ওলি আল্লাহ, রহমানি ও রহমানা আজ্জা ওয়াজাল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। ওয়া আলাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতে চলে গেছে না ডিলার দানা হালকা। আপনাদের বেশি শীত লাগে না আব্বু? না না বলতেছেন কেন? অবশ্য শীত লাগতেছে হুজুর, অনেক শীত বোয়ালখালীতে, গ্রামে অনেক শীত, আর প্রতিদিন মাহফিল।
এখন মাহফিল বেশি, শ্রোতাও বক্তা বিশেষে স্থান বিশেষে অনেক হয়, হেদায়েত হোক আর না হোক, ঠিক কিনা? কথা বলেন, ঠিক কিনা? আপনার মনে হয় আমার কথাগুলো বুঝেন না? না কি সিটিংয়ে মারাম পারব না? আচ্ছা, একটু গভীর মনোযোগ নিয়ে বসবেন বাবা, যেহেতু আমি এখানে মুস্তফার গোলামির জন্য এসেছি। এখন ওয়াজ মাহফিল হয় যে কন্টাক্টের উপরে। এখন আমরা হুজুরের একটু ভাড়াতে বেশি যাই, বারেরটা মৌলই না বদ্ধা, বারেরটা আমরা বারেরটা যাই। তো যার কারণে এই ওয়াজ ওই ব্যক্তি করবে যে আগে নিজে হেদায়েত হয়েছে, ঠিক কিনা? যে আগে নিজে কি হয়েছে? হেদায়েত হয়েছে। যে হেদায়েত হয়েছে সে অন্যকে হেদায়েত করতে পারবে, তার কথা মানুষ শুনবে, ঠিক না বে ঠিক? আমি মুস্তফার গোলামির জন্য এসেছি, বেশক আপনারাও মুস্তফার গোলামিতে এখানে এসেছেন, তাই না? যারা দাঁড়িয়ে রয়েছেন বাহিরে, আমি আহ্বান করব ভিতরে আসুন, ভিতরে আসুন। আর যারা মা বোনেরা যারা শুনতেছে তারা আদব সহকারে বসে শুনুক, যদি প্রজেক্টর থাকে। সবাই আদব নিয়ে বসবেন, মনোযোগ দিয়ে শুনবেন। ওয়াজ বেশিক্ষণ আমি করব না, এটার জন্য টেনশন করতে হবে না। আমাকে বলেছে গৌসুল আজম মাইজবান্ডারির শান ও আজমতের উপর বয়ান করার জন্য। আমি আমার বান্ডারির শান কি গাইবো ভাই? এখনো নিজকে চিনি না, বান্ডারির শান আমি কি গাইবো? এটা তো আজিমুর শান কারবার, ঠিক কিনা? তো যে আয়াত পড়েছি ওই আয়াতের নিরিখে গৌসুল আজম কাকে বলে ওটা বলে আমি শেষ করে দেব। মনোযোগ দিবেন তো? নমাতের দিবেন তো মনোযোগ? তাহলে একটু সামনের দিকে আসেন, খুললে মনোযোগ দেখলেন। আই সাহেব নোয়াইবে কিনি সামনে করে আইয়ু, একটু সামনের দিকে আসলে চেহারাটা, সবার চেহারাটা কিন্তু সুন্দর লাগতেছে আমার। হ্যাঁ, এই সবার চেহারার মধ্যে আমি আমার মুস্তফার গৌসুল আজমের ফয়েজে বরকতের নিদর্শন দেখতেছি বিদায় আপনাদেরকে একটু সামনে আনলাম। আপনারা আমার সামনে হলে, ফেস টু ফেস হলে আমি কথাগুলো মজা পাবো। কেন যেন আপনারা আমার থেকে দূরে দূরে লাগতেছে। তো মনোযোগ আসেনি? আচ্ছা, सुल्तान वली दर पे के आया है सवाली, सुल्तान वली दर पे के आया है सवाली, भंडार के वाली मेरे बन ডার কে বলি। এই অ্যাঙ্গলি সুবহানাল্লাহ কইবে দেরি, ঠিক আছে না? মুখে ন হইম তো সুবহানাল্লাহ কই, অ্যাঙ্গলি কই ফেলবে, ঠিক আছে না বাবা? সুলতান বলি দর পে কি আয়া হে সওয়ালি, সুলতান বলি দর পে কি आया है सवाली, भंडार के बाली मेरे भंडार के बली, हुल्तुफ करम पुर हो मेरा दामन खाली, हुल्तुफ करम पुर हो मेरा दामन खाली, भंडार के वाली मेरे भंडार के वाली, सुल्तान वली दर पे की आया है सवाली, सुल्तान वली दर पे की आया है सवाली, भंडार के वाली मेरे भंडार के बली, हम
मुश्किल नबी आप है, सरताज वली है। हम शिकिल नबी आप है, सरताज वली है। औलाद अली है, औलाद अली है। अल्लाह ने दी आपके ये, अल्लाह ने दी आपके ये शान जमाली। अल्लाह ने दी आपके ये शान जमाली। मनोযোগ नहीं तेरा। भंडार के वाली मेरे भंडार के वाली। आबार खो भंडार के वाली मेरे बन। सुल्तान वली दर पे के आया है सवाली। सुल्तान वली दर पे के आया है सवाली। अल्हम्दुलिल्लाह। हो हाजिर दरबार करम कीजिए शाह। गर्दिश का हमारा, गर्दिश का हमारा। गुलजार एनायत मरुवत, गुलजार एनायत मरुवत के हो माली। सुल्तान वली दर पे की आया है सवाली। सुल्तान वली दर पे की आया है सवाली। भंडार के वाली मेरे बन, भंडार के वाली मेरे बन। अल्हम्दुलिल्लाह बोलें। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन। सुबहानाल्लाह बोलें। प्रथम आयात পড়লাম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এর আগে পড়েছিলাম সূচনাতে ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। এই আয়াত আপনারা প্রতিদিনই পড়েন, প্রতিদিনই শুনেন, ঠিক নেই? আমার বিষয় হলো গৌসুল আজম মজবন্ডরি কিভাবে গৌসুল আজম হুজুর গৌসুল আজম কাকে বলে? গৌসুল আজম বলা হয় যিনি কোন হও হও বললে হয়ে যায়, যিনি কোন না বললেও আল্লাহ করে দিতে বাধ্য হয়। সহজ কথা। ডিলার দিছো ঠিক আছে, আরেকটু কমাই দিলে তো ঠিক থাকে। আবার বন্ধ করি না দিও। আপনাদের ভাষাটা অনেক মজা লাগে আমার। হুজুর আমি মাদ্রাসায় পড়ি, আমি মুহাদ্দিস, আমি মুফাসসির, আমি বড় আলেম। আমি অনেক ডক্টরেট করেছি, অনেক পড়াশোনা করেছি। বন্ধুরে গৌসুল আজম পদবী
গৌসুল আজমের পাওয়ার শুধু পড়ালেখার ভিতরে সীমাবদ্ধ নয়। গৌসিয়তের পাওয়ার শুধু পড়ার ভিতর নয়, সীমাবদ্ধ নয়। এই কথা এখন যেটা বলছি এতটুকু পর্যন্ত খেয়াল রাখবেন। এবার আগের কথায় চলে যাই। আয়াত যেটা পড়ছি, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলম সিঙ্গুলার, এক বচন, আলামিন ফ্লোরাল, বহু বচন। সুবহানাল্লাহ বলেন। এক বচন বহু বচন বুঝুন তো। আলামিন মানে একটা জগৎ, আলম মানে একটি জগৎ, আলামিন মানে অসংখ্য, অহরহ, বেমেসাল, সংখ্যা গণনা ছাড়া অসংখ্য লক্ষ কোটি জগৎ, যার কোনো সীমা নাই। তো আল্লাহ সূরা ফাতিহাতে বলে নিজের প্রশংসা করতেছে কি, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহ সমগ্র কায়নাতের আরবাব, আরবাব চিনেননি, কফিল চিনেননি, মালিক, লালন কর্তা, পালন কর্তা। ওগো আল্লাহ, আপনি কুল কায়নাতের রব, কিন্তু আপনি রহমত না। ব্যাখ্যা দিচ্ছে আল্লাহ, আমি আল্লাহ কায়নাত সৃষ্টি করে সেটাকে লালন পালন করি, আর লালন পালনটা করি মুস্তফার রহমতের ফয়েজে বরকত দিয়ে। এই জন্যই তো আল্লাহ বলতেছেন, আমি আল্লাহ কুল কায়নাতের রব, আর আমার হাবিব হলো কুল কায়নাতের রহমত। বাংলাদেশ, আফগানিস্তান, পাকিস্তান, তাজিকিস্তান, কিরগিজস্তান, ইন্ডিয়া, আমেরিকা, অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র, ইরাক, ইরান, সৌদি আরব, ওমান, এই পৃথিবীর মধ্যে আরশ করছে লৌহ কলম, চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র, শনি গ্রহ, মঙ্গল গ্রহ, বুধ গ্রহ, প্লেটো গ্রহ, বৃহস্পতি গ্রহ, শুক্র গ্রহ সহ এই পৃথিবী সহ চন্দ্র সূর্য সহ বৈজ্ঞানিকগণ যা কিছু আবিষ্কার করেছেন, যা কিছু এখনো পর্যন্ত জগৎ আবিষ্কার করতে পারে নাই। আল্লাহ গো, আপনি তো রব, আমরা মানলাম সূরা ফাতিহায়, ঠিক কি না? আল্লাহ ব্যাখ্যা দিচ্ছেন, আমি আল্লাহর রবুবিয়ত কায়নাতের মধ্যে লালন পালন করি আমার হাবিবের রহমত দিয়ে। এটি জরুর দে, জরুর দে না তোরা, এই ফল গুঁড়ো ফল জরুর দে না, প্যাকেটটা আনি দেছ নাই তারে, প্যাকেট দিয়ে দিই তারে, নজরি বজ্ঞ। এখানে আমার মুস্তফা হাজির, আমার গৌসে পাক এখানে হাজির, আলহামদুলিল্লাহ বলেন। যেখানে মুস্তফা জিকির, মুস্তফা প্রেজেন্ট, যেখানে গৌসে পাকের জিকির, গৌসে পাক প্রেজেন্ট থাকে। যার হৃদয় চক্ষু খুলেছে সে দেখতেছে, ঠিক না ঠিক? আমি খানাদের নদী কি দেরি, ঠিক কিনা? হুজুর আল্লাহ রব্বুল আলামিন বুঝাই দিলেন, বুঝলাম। রসুল কুল কায়নাতের রহমত, সেটাও বুঝলাম। কিন্তু গৌসুল আজম আহমদুল্লাহ কিভাবে গৌসুল আজম, সেটা তো বুঝি নাই। কোন কথা আমি সাতপুরি থেকে বলবো,
প্রত্যেকটা কথার পিছনে আপনি রেফারেন্স নিয়ে যাবেন। ঠিক তবে ঠিক বাবাজিরা আমার রাসূল ঘোষণা দিচ্ছেন, আলেমগণ এই পৃথিবীর মধ্যে যারা আলেম, উলামা উম্মতি কা আম্বিয়ায়ে বনি ইসরাইল, আখিরি জামানার উম্মতের মধ্যে যারা আলেম তারা তো বনি ইসরাইলের নবীদের মতো, মগর নবী নয়, নবী নয়। বনি ইসরাইলের নবীদের মধ্যে অনেক অনেক পাওয়ার ছিল। আমার উম্মতের মধ্যে এমন কিছু আলেম আছে, বনি ইসরাইলের নবীদের যে পাওয়ার, আমি হাবিবের উম্মতের মধ্যে আলেমের ওই পাওয়ার। হুজুর সেটা কেমনে, সেটা আবার কিভাবে? এবার আসুন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, এগুলো যদি আপনি মনোযোগ না দেন কিছু বুঝবেন না। কারণ আমি গৌসুল আজম কি কাকে বলে ওটা আমি প্রুভ করতেছি এখানে। কি বলতে চাইছিলাম আমি? এই বাবা আলেমগণ নবীর ওয়ারিস। এবার আসেন ওয়ারিস কাকে বলে? যেমন ইনি আমার বাবা, আমি ওনার সন্তান, উনি যদি ইন্তেকাল করে আমি ওনার একমাত্র সন্তান, ইন্তেকাল করলে একমাত্র সন্তান ওনার সব কিছুর মালিক। ঠিক তবে ঠিক আমার মুস্তফা কয়, আমার উম্মতের মধ্যে যারা আলেম তারা আমি হাবিবের ওয়ারিস। তো ইয়া রাসূলুল্লাহ আপনি তো মেরাজ করেছেন, ঠিক তবে ঠিক আপনি লালা মোবারক দিয়ে কাটা হাতকে ভালো করে দিয়েছেন। আপনার কাছে এলমে গায়েব ছিল, এলমে লুতুন ছিল, এলমে মুকাশাফা ছিল, এলমে আসরার ছিল, এলমে মারিফত ছিল, এলমে হাকিকত ছিল, এলমে তরিকত ছিল, এলমে শরীয়ত ছিল, কোরআনের হাকিকত ছিল। ইয়া রাসূলুল্লাহ আপনার কাছে তো আল্লাহ প্রদত্ত যত নিয়ামত, কুদরত, শরাফত, জলওয়াত, তাজাল্লি, হিকমত, বালাগাত, ফাসাহাত সবকিছু আছে, কিন্তু আপনি আপনার উম্মতের মধ্যে যারা আলেম তাদেরকে আপনার ওয়ারিস বলেছেন। এবার আপনার ইয়া রাসূলুল্লাহ আপনার থেকে জানতে চাই, আপনার উম্মতের আলেমের মধ্যে কয়জন আলেম মেরাজ করেছে? কয়জন আলেম থুতু দিলে জোড়া লাগি যায়? কয়জন আলেম হও বললে হয়ে যায়? বাংলাদেশের মধ্যে, বিশ্বের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠানের কোনো অভাব নাই। আপনারা আমার কথাগুলো বুঝেন, ডিপলি খেয়াল করবেন। শিক্ষা প্রতিষ্ঠানের অভাব নাই। কয়জন ওয়ারিস হলো, এটাই তো হলো বড় বিষয়। ঠিক না বেঠিক? হুজুর তাহলে নবীর ওয়ারিস কারা? এবার রাসূল ব্যাখ্যা দিচ্ছেন হাদিসের মধ্যে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর চরিত্রে, আমি রাসূলের চরিত্রে, আমি রাসূলের জ্ঞানে, আমি রাসূলের গুণে, আমি রাসূলের এলমে, আমি রাসূলের নূরে, আমি রাসূলের আইডিয়ালে, আমি রাসূলের সিরতে, আমি রাসূলের সুরতের প্রতিচ্ছবি যেই ব্যক্তি বনেছে, সেই মাদ্রাসার হুজুর হোক, রাস্তার মুসি হোক, ব্যবসায়ী দোকানদার হোক,
যার ভিতরে আমার হাবিব ঢুকে গিয়েছে, সেই একমাত্র নবীর ওয়ারিস। বুঝা আসছে? হ্যাঁ, মাদ্রাসায় পড়ার পরে যদি এলমে জাহের, প্রকাশ্য বিদ্যা, ভাষা বিদ্যা, এটা শেখার সাথে সাথে যদি আমার থেকে ওই চরিত্রটা থাকে, তাহলে নুরুন আলা, আরো জোরে নুরুন আলা নূর। আপনি কি নায়েব রসুল হতে পারবেন না? কথা কই না? আপনার রসুলের উম্মত না? নামাজ পড়েন না? রোজা রাখেন না? হজ করেন না? নাকি শুধু আমরা হুজুরা করি? আপনার সিনাটা যদি, কলবটা যদি আপনি মুস্তাফার প্রেম দিয়ে সাজাইতে পারেন, আপনি নায়েব রাসূল হতে পারেন না? হুজুর তো গৌসুল আজম কে? গৌসুল আজম কাকে বলে? ওয়ারিস কাকে বলে? নবীর ওয়ারিস হলো একমাত্র ওই ব্যক্তি যার ভিতরে আপাদমস্তক নবী বিরাজমান, যার ভিতরে নবীর জ্ঞান, নবীর এলাম, নবীর হিকমত, নবীর সুরত, নবীর সিরত, নবীর আখলাক, নবীর তাজাল্লি, নবীর তাসবির, যাহা কিছু নবীর আছে ওই ওয়ারিসের মধ্যে। ওই ওয়ারিস যখন মুস্তাফার প্রেমে পাগল পারা হয়ে গিয়েছে, মুস্তাফা তার ভিতরে সবকিছু দয়া করে ঢুকাই দিয়েছে। আমার রাসূল বলেন যে আমার দিকে ঝুঁকেছে, আমার প্রেমিক হয়েছে, আমি মুস্তাফা তার ভিতরে ঢুকেছি, সেই যেই হোক না কেন, সেই হলো ওয়ারাসাতুল আম্বিয়া। এবার আসেন গৌসুল আজম, মাইজভান্ডারি গৌসুল আজম কিভাবে? আমার গৌসুল আজম মাইজভান্ডারি বলতেছেন, রাসূলুল্লাহর কাবা শরীফের ভিতরে ঢুকে দেখি মুস্তাফার বক্ষ মোবারক এক অনন্ত দরিয়া। আমি এবং আমার ভাই পীরানে পীর আব্দুল কাদের জিলানী, আরো জোরে আব্দুল কাদের, আমরা দুই ভাই ডুব দিলাম, দেখলাম সেটা অনন্ত দরিয়া। আর আমার রাসূল, আমার রাসূলের কাছে দুইটা কুদরতি মুকুট ছিল, একটা আমার ভাই পীরানে পীরের মাথায় দিয়েছে, আরেকটা আমি আহমদুল্লাহকে পড়াই দিয়েছে। আর যে টুপিটা পড়াই দিয়েছে ওই টুপিটা হলো গৌসিয়তের টুপি। আল্লাহু আকবার। বন্ধুরে, ইমামে আহলে সুন্নাত, मैं तो बीमार नबी हो, নাম কি? শেরে বাংলা। শেরে বাংলার সম্পর্কে কি আপনাদের দ্বিমত আছে? কার কার দ্বিমত আছে বাম হাত তোলেন। এই তুই তো সাই আবার লুকে ফেলাই দে, নাই নো দেখিস না তুই কিরকম তুলতেছে না, বললাম ফেলাই ইকে চাইয়া আগে দিকে ফোনিকে ন তুলে আই কিলে তুলতাম, মনোযোগ আসেনি। ইমামে আহলে সুন্নাত বলতেছেন, তাজ দুবুদা বদস্তে সরবরে পয়গম্বরা, ইক নেহাদ বরসরে শাহ আহমদুল্লাহ বেগুমা। কুল কায়নাতের রসুলের কাছে দুইটা তাজ ছিল, একটা আমার মাথায় পড়াইছে, একটা আমার ভাই পীরানে পীরের মাথায় পড়াইছে। পীরানে পীরের মাথায় যখন পড়াইছে, রসুল যেরকম রাসালতের দায়িত্ব নিয়ে, নবুয়তের দায়িত্ব নিয়ে
কুল কায়নাত মুস্তাফার হাতের মধ্যে আল্লাহ এনে দিয়েছেন, রসুলের নায়েব পিরানে পীর দস্তগীরের হাতের মধ্যেও আমার গৌসুল আজম আহমদুল্লাহ আলমাইজ ভান্ডারী কেবলা আলমের হাতের মধ্যেও ওই টুপি পরিধান করানোর পরে আমার মুস্তাফা, আমার আল্লাহ মুস্তাফার খাতিরে আমার মুস্তাফার নবুয়তের নজর দিয়ে তাদের হাতের মধ্যে কুল কায়নাতের পাওয়ার দিয়ে ঢুকাই দিয়েছেন। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন, আমার রসুল রহমাতাল লিল আল্লাহর রব্বিয়ত যতটুকু, মুস্তাফার রহমতের পরিসীমাও ততটুকু বলেন না, ততটুকু বলেন না। মুস্তাফার রহমতের পরিসীমা যতটুকু, গৌসুল আজম মাইজ ভান্ডারীর গৌসিয়তের পরিসীমাও ততটুকু। যেটা মুস্তাফার রহমত, এটা গৌসুল আজমের গৌসিয়ত। খন মারফু আছে সেরে বাংলার কালামে বের খন্ডা বের লাগি, যেহেতু খন্ডাই তো চাইব গৌসুল আজম মাইজ ভান্ডারী শানিয়ান মাইনাস করতে চাইব, আয় হইম দিতে মুনকার মাইজ ভান্ডারী, ঠিক কি না? টুপি বেজাতে ভরাই দিয়ে, আচ্ছা আইয়ু হজরতের কালাম দিয়ে বুঝাই দি, এই আমি আহমদুল্লাহর চাদরের তলে আসো, আরশ কুরসি লৌহ কালাম ফেরেশতা জিন ফরিহি বৌদ্ধ বুধ দুনিয়া আখিরাত সব এক ফলক দেখাই দেব। হুজুর গৌসুল আজম মাইজ ভান্ডারী আপনি এটা কিভাবে বললেন? এটা আপনি শিরিক করেন নাই? সবকিছু তো রসুল দেখে, রসুলের হাতে, আপনার হাতে কিভাবে? এই বেটা সারা বছর কি ফ্যাক্টরিতে চাকরি করবেন? শ্রমিক যদি অভিজ্ঞতা হয় মালিক হতে পারে না? মালিক হতে পারে না? শ্রমিক হোক না হোক, আল্লাহ যদি কাউকে মালিক বানাইতে চায় তুমি ধরে রাখতে পারবে? ওটা গৌসুল আজম মাইজ ভান্ডারী আর রসুল্লাহ দিদি কি তুই কত ঘন্টাবি হত লড়ো, এ তো সেরে বাংলা হয় দিই নহা বুঝো রাইজু ন বুঝিবার কি আছে? যে বেরে ইমামে আহলে সুন্নাত মানন এবে হই দে না, আয় হইনি আয় হইম দে, আর 3.5 হাত বোর্ডের ভিতর যাতে আর হজরত আরে ধরা দিব পরিচয় দিব, এত আয় হইম। সুবহানাল্লাহ। কি হর শেরে বাংলা? গৌসুল আজম আশা হে মজ ভান্ডারী ऊ चरागे उम्मताने, এটা উম্মত মুহাম্মদের চারাগ, তরানে ওয়ালা পার করানে ওয়ালা বাঁচানে ওয়ালা। এই জন্য তো আমার গৌসুল ভান্ডারী বলেন বিপদে পড়ছো গৌসুল আজম মাইজ ভান্ডারী বলো ওইখানে গিয়ে আমি উদ্ধার করে দেবো তোকে। কোদালা পাহাড়ের ওই মুরিদকে বাঘের আক্রমণ থেকে পার করাই না? আল্লাহর গুণ ঘুম আছে, লাহু সিনাতুন ওয়ালা নাউম। আল্লাহ যিনি তার কোনো কি নাই, ঘুম নাই, তন্দ্রা নাই, নিদ্রা। তো যিনি আল্লাহ ওয়ালা তাহারও কিন্তু কোনো ঘুম, আর যিনি গৌসুল আজম উনার কাছে তো গোটা কায়নাত হাতের মধ্যে, এটা তো আমার মুস্তাফায় দান করেছেন। সুবহানাল্লাহ কইতে না? এই জন্য আপনাদের খেদমতে আমি বলবো, আমার শেরে বাংলা আমাদেরকে শিক্ষা দিচ্ছেন, হে আশিকে রাসূলুল্লাহ, গৌসুল আজম মাইজ ভান্ডারীর গৌসিয়ত নিয়ে প্রশ্ন দাঁড় করাইও না। কেন জানো? আজ শাহেনশাহ হে মদিনা ই খতাব শামদা। আরেকটু আস্তে, আরেকটু আস্তে। আজ জবানে আউলিয়ায়ে মুজদাদ সুনা মাসমু শুদা। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ।
আমার আজিজুল হক বলতেছেন গৌসুল আজমের গৌসিয়তের খেতাবত এটা তো মদিনাওয়ালা থেকে আসছে। গৌসুল আজম মাইজভান্ডারীকে গৌসুল আজমের এই লকব তো শাহেনশাহে বারেগাহে রাসালাতের মধ্য থেকে এসেছে। এই জন্য আমার গৌসুল আজম মাইজভান্ডারী কিবলা আলম বলেছেন আমার চাদরের নিচে আসো, আরশ কুরসি লৌহ কালাম কুল কায়নাত এক ফলক দেখাই দেব। সুবহানাল্লাহ। এক ফলক বুঝেন? চোখটি মারা হতে বুঝো না, ইয়া তো বালা বুঝো দেশ হতে রাস্তা দিয়ে হাঁটে সময় চোখটি মারম পরে হতে খারে হতে ওই বেরিয়ে ওই বেহন ওই মেসেঞ্জার দেখা না গিয়া টিয়া দিদি বেরি গিয়া টিয়া বেহন গিয়ে বেহন হতে যে বেরে আইলা বিয়ে হই সপ্তাহ দিবার। ঠিক আছে নি মুরব্বী? ও মুরব্বী ঠিক আছে নি? পলক এ পড়ছে এক পলক, ফলক পড়তে দেরি, কায়নাত এক ফলক দেখাইতে দেরি নাই। সুবহানাল্লাহ বলেন না? এই এটাকে বলা হয় গৌসুল আজম। এই জন্য ইমামে আহলে সুন্নতের কালাম থেকে গৌসে মাইজভান্ডারীর কালাম থেকে প্রমাণ হয়ে গেল আল্লাহ রব্বুল আমার রসুল রহমাতুল লিল আলামিন আর আমার গৌসুল আজম মাইজভান্ডারীর গৌসুল আলামিন, গৌসুল আলামিন। একজন আমারে কয় উনি তো বাংলাদেশের গৌসুল আজম। তা আমি হে বেটারে কই আমার মোবাইলের ভিতর তো আমি একটা সফটওয়্যার ডাউনলোড করেছি। কি সফটওয়্যার? আমি বলছি ইমু। এটা ডাউনলোড করলে গোটা কায়নাত সবার সাথে কানেকশন হওয়া যায়। সুবহানাল্লাহ কোন না? ওটো গৌসুল আজম মাইজভান্ডারীর সাথে বাংলাদেশের দেখা দেয় ইমু সফটওয়্যার তো কে নিরুসাহী না আর গৌসুল আজমের পাওয়ার হবে। সুবহানাল্লাহ কইতেন না? আপনারা রাগ করতেছেন নি কোন? মশা কামড়ায় নি কোন? কয়েল জ্বালাই দাও। ইমু সফটওয়্যার তো পাওয়ার নিরুসাহী আর গৌসুল আর হজরত দেবে আর রসুল জেবেরে গৌসিয়তের তাজ ফরায়, জেবেরে খতাব গৌসুল আজম লকব দেয়, জেবে মদিনা ওয়ালাতুল গৌসুল আজমের গৌসিয়তের আজমতের শ্রেষ্ঠত্ব লই এসি এবার পাওয়ার এবি ইবুত্তু রকম দে। তো ইমু যদি গোটা কায়নাত গোটা বিশ্বের ভিতর দেখি তো গৌসুল আজমের শোক এবে তো আল্লাহ শোক। প্রমাণ দিম না হুজুর এভাবে খড়িকা হতো কি বলে আল্লাহর শোক হইম না চেনামাতের। শীত লাগেনি কোনো বাবা? মুরব্বীদের থেকে একটু কষ্ট হচ্ছে না? ওয়াজ খারাপ লাগেনি? বুঝে যাতে যাও না, দলে দলে যাও না, মনোযোগ আসেনি? আচ্ছা আচ্ছা ওগো আর গৌসুল আজম মাইজভান্ডারীর বুঝতে দেরি আশাকর কালাম দিয়ে একখানা আগে উনাই কেন হুরপুর ফেরেশতা রবি শশী বাবা রবি শশী দিবানিশি রহম মাগে হয়ে উতলা গৌসুল্লাহ নূরে আলম तराने वाला बाबा तराने वाला बाबा तुम्ही इसमें आज़म जग नाम दरे चोपे हक भंडारी बाबा हक भंडारी नाम दरे चोपे हक भंडारी बाबा हक भंडारी तुम्ही ताऊहीद कंडारी नूरे मौला गौसुला तुम्ही इसमें तराने वाला बाबा तराने वाला बाबा तुम्ही इसमें आज़म जागो सुबहानाल्लाह बोलें হুর ফেরি ফরি ফেরেশতা রবি শশী যা আছে কায়নাতত এনা আর হযরতের কাছে সাথ দে ওড়ো তুই তো সকই না গৌসুল আজমের পাওয়ার লইরে টানাটানি করতি তুই খন্ডিয়ার মলে হয়ে গিয়েছিস ওড়ো খন ইউনিভার্সিটি তুই ডক্টরেট করছিস
হ্যাঁ খনে শিখাই দে আর গৌসুল আজমের পাওয়ারলে তো অত টানাটানি করি বললে হ্যাঁ গৌসুল আজমের যাবে মাফিবু এই বেতন এই পর্যায়ের জ্ঞানিয়ান তাকন না ফুরিব পাওয়ারে বে গৌসিয়তের মতো পাওয়ার তাকন না ফুরিব অজ্ঞ টিচাররা দোষ ধরি বেলে বলি অনফাত্য নত আর দিকে সময় বসে আরেকজন নাম ধরিব নবাদ্দা আপনারা কি রাগ করতেছেন নি তুমি মাদ্রাসা থেকে কামিল পাস করে গৌসুল আজমের পাওয়ার নিয়ে টানাটানি করো আওলাদ রসুল আমার মুস্তফার আওলাদ আশিকে রসুল সৈয়দ আহমদ সিরিকুটি রহমতুল্লাহ তাআলা আলাই আমাদেরকে কতই না সুন্দরভাবে শিক্ষা দিচ্ছেন কি শিক্ষা দিচ্ছেন उनका बारे में मत पूछ बेटा अगर ना कुछ बेअदबी हो जाए मशरकी मुल्कों में इतना बड़ा हस्ती और नहीं आया আমার গোলামেরা খবরদার গৌসুল আজমের গৌসিয়ত সম্পর্কে মন্তব্য করতে আদব করো এই রাজ্যের মধ্যে এরকম কোন হাস্তি আগে আর আসে নাই এটা আদবের মকাম আর আমার শেরে বাংলা বলে কে মেজবান্ডার ये ओली बनाने का फैक्ट्री है যারা তুন সিদুরিবু সিগুরিয়ু বহুত কম বুঝছু সহজ কথা নত হঠাৎ বাজে 12:26 শেষ করে দিস এটা সহজ কথা না अदब करो ये अदब का क्या है मकान है तो हुजूर কিছুক্ষণ আগে না আপনি একটু সুন্দর করে বলছেন যে গৌসুল আজম মাইজবান্ডারি শোক আল্লাহর শোক বলতাম নি এসব কথা কই না আল্লাহ সবকিছু দেখেনি আপনাদের মনোযোগ নাই আল্লাহ সবকিছু দেখেনি কোত্থেকে দেখে আরশ কোথায় হইতে মাদার উড়ে ও ভাইফুত বহুত সুন্দর জবাব তারপরও জবাব দিই তো দিয়ে দিয়ান বহুত আলহামদুলিল্লাহ মিশকাত শরীফ বুখারী শরীফের হাদিস লা ইয়াজালুল আবদু ইয়াতাকাররাবু ইলাইয়া بالنوافل حتى أحبه فإذا أحببته كنت سمعه الذي يسمع به وبصره الذي يبصر به ويده الذي يأخذ به ورجليه الذين يمشي بهما وإذا سألني شيئا لأعطينه বুখারী শরীফ মিশকাত শরীফ বান্দা যখন ইবাদত করতে 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 রিয়াজত মুরাকাবা মুশাহাদা করতে 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 আল্লাহর নৈকট্য হয়ে যায় তখন আমার আল্লাহ বলে ওই বান্দার চোখ আমি আল্লাহর কুদরতি চোখ হয়ে যায় আমি আল্লাহ ওই বান্দার চোখ হয়ে যায় সেই যা দেখে সেটা তো আমি আল্লাহর চক্ষু দিয়ে দেখে এই জন্য আমার গৌসুল আজম মাইজবান্ডারি বলে আমি আহমদুল্লাহ খোদার নয়ন দিয়া খোদাকে দেখলাম এই দুনিয়ার মোল্লারা আল্লাহকে দেখা মানি মেরাজ ঠিকটা বেঠিক দেখি গৌসুল আজম মাইজবান্ডারি তো বলেছে আল্লাহকে দেখেছে দেখি তুমি একটু বলো তুমি কয়বার আল্লাহ পর্যন্ত পৌঁছো রাগ করতেছেন কথা ঠিক আছে গৌসুল আজম কেন কিভাবে ওটা প্রমাণ করতেছি এখন
সেই যখন আমি আল্লাহর ইবাদত বন্দেগীর ইজ্জতের ভিতরে ফানাফির শেখ ফানাফির রাসূল ফানাফিল্লাহ বাকাবিল্লাহ হয়ে যায়, আমি আল্লাহ তার চক্ষু হয়ে যায়, যে চোখ দ্বারা সে দেখে। আমি আল্লাহ তার হাত হয়ে যাই, কুদরতি হাত, যে হাত দ্বারা সে ধরে, কুদরতি পা হয়ে যায়, যা দ্বারা সে চলে। সুবহানাল্লাহ বলেন না? ওই বান্দার হাত আমি আল্লাহর হাত হয়ে যায়, বান্দার চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায়, বান্দার কলব আমি আল্লাহর কুদরতি কলব হয়ে যায়, বান্দার পাও আমি আল্লাহর কুদরতি পা হয়ে যায়। দেখি হুজুর, আপনি আপনার চোখকে আল্লাহর চোখ বানাইছেন নি? সুবহানাল্লাহ কয় না? হ্যাঁ পারবেন। এটা গৌসুল আজম মাইজবান্ডারে আসছে এটা দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ। এই জন্য তো বলতেছে হাসরের ময়দানে সর্বপ্রথমে আমি বলবো লা হামদের পতাকার নিচে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গৌসুল আজম কেন? তৌহিদের এই কান্ডারি, তৌহিদের এই কান্ডারি হয়ে তৌহিদের এই জ্ঞান তো, কলেমার এই প্রত্যক্ষ জ্ঞান তো আমি হযরত কিবলা বাংলাদেশের মধ্যে উম্মত মুহাম্মদের জন্য প্রেরিত হয়ে ওই জ্ঞান নিয়ে এসেছি। আর আমি হযরত কিবলা আলমের কাছে ওই জ্ঞান এসেছে মৌলা আলীর মাধ্যমে, মৌলা হুসাইনের মাধ্যমে, মা ফাতেমার মাধ্যমে। বলুন না আর হুজুরে। এই জন্য কেউ যদি আহলে বাইতের সাথে মিশতে চাও, আমি হযরতের দরবারে আসো, সেখানে তুমি পাক পঞ্চতন দেখবে। এই জন্য মুর্শিদে কামেল ওই ব্যক্তি যার কদমে গেলে বায়াত হবার পরে আহলে বাইতের রসুলকে, মৌলা হুসাইন, মৌলা হাসান, মা ফাতেমার পরিচয় রূপরেখা পাওয়া যায়। যেখানে আপনি পঞ্চতনে খুশবু পাবেন না, ওইরকম ফিট ধরার দরকার নেই। ঠিক আছে নি? এটা রাগ করতেছে, রাগ করতেছে নি কোনো? এই বাবা, আল্লাহ মানুষের ভিতরে আছে না নাই? নবী আপনার ভিতরে আছে না নাই? আপনার ভিতরে যদি নবী থাকে তাহলে মনে করবে যেখানে নবী সেইখানে আলী, যেখানে আলী সেখানে হাসান হুসাইন, যেখানে হাসান হুসাইন সেখানে মা ফাতেমা। दम्बुल हमादम अली अली दम्बुल हमादम अली 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 से मिलब मुर्शिद से मिलब वो अली से मिली, अली से मिलब वो रसूल से मिली, खुदा के कसम वो खुद खुदा से मिली। दम्बुल हमादम दम बोले हमादम। ওই গৌসুল আজম কে, কাকে বলে বুঝাইতে পারলাম? আরেকটু জোরে। এই জন্য তো আমি আফসোস করি, এই দুনিয়ার মানুষেরা বাংলাদেশের মধ্যে যে এত বড় গৌসুল আজম এসেছে, চিনতেছ না কেন? কেন চিনলি না রে মন? গৌসুল আজম মাঝি ভান্ডারী, কেন চিনলি না রে মন? কেন? গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন? গৌসুল আজম হযরত কিবলা। ওরে আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার, ওই যে বলেছে আমার চাদরের নিচে আসো সব দেখাই দেব। ওরে আকাশ বাতাস আর দেব দেবতা তাবেদার, ওরে যাহার হুকুমে চলে এই ত্রিভুবন। কেন চিনলি না রে মন? কেন বুঝলি না রে মন? গৌসুল আজম মাঝি ভান্ডারী, গৌসুল আজম মাঝি ভান্ডারী মৌলানা কেমন? গৌসুল আজম মাঝি ভান্ডারী। ওরে কোরআনে কো চিনতে তারে, ঠিক কি না? ওরে কোরআনে কই চিনতে তারে, সৃষ্টি তুদে এ সংসারে। তালে তালে মিলে
ওরে কোরআনে কো চিনতে তার সৃষ্টি তুদের সংসারে, কোরআনে কয়ে চিনতে তার সৃষ্টি তুদের সংসারে। ওরে না চিনিয়া মরিয়া গেলে বিপল জীবন, কেন চিনলি গৌসুল আজম মাঝ ভান্ডারী মাওলানা কেমন? সুবহানাল্লাহ বলেন। আর দিম না প্রমাণ গৌসুল আজম কেন দিম না? এজন্য মাতাদের জোরানি আসতেছে না বাবা, শরীর একটু একটু গরম লাগতেছে না, ঠান্ডা লাগ না কিরে বাজে জিয়ান করিয়ান এই না আজ জিয়ান ঘর রাগ করতেছেন নি কোনো? তারপর রেডি করছেন নি কি বিরিয়ানি মুরগি না গরু? মুরগি তো রেডি করি নিয়ে আসেন না, তারপর জুরত দিও জুরত দেতাল্লা হই দি, তারপর ওকে খাবাই দিলি জোরানি কমে যাবে, আরো ওয়াজরও আরো বইকে মন দিয়ে বুঝিব, হয় না? কি হয়? এই বাবা আপনাদের খেদমতে আরেকটা কথা বলবো, দুইটা কথা বলবো। সেই কথাটুকু হলো আমার গৌসুল আজম আল্লাহ পর্যন্ত পৌঁছেছেন, খোদার চোখ দিয়া খোদাকে দেখেছেন, উনি বলতেছেন। এবার আসেন, অলিরা কি মিথ্যা কথা বলে, পাপ করে? যিনি গৌসুল আজম হন উনার মধ্যে উনার জবান থেকে কি মিথ্যা আসে? ঠিক না? ঠিক। এই বাবা একটু মনোযোগ দেন। এই পৃথিবীর অনেক স্তরে আছে, অনেক অনেক আলেম আছে। কয়জন আলেম এক নজরে তাকাইয়া অন্ধকার কলবের একটা পাপীকে অলি বানাইছে? দেখাইতে পারবেন? বাংলাদেশে মাদ্রাসার অভাব। কয়জন হুজুর আপনার মতো সাধারণ মানুষকে এক নজরে অলি বানাইছে? দেখাইতে পারবেন? গৌসুল আজম মাইজ ভান্ডারী, গৌসুল আজম বাবা ভান্ডারী, গৌসুল আজম হক ভান্ডারী, ওরে যার দিকে একবার তাকাইছে তাকে জিন্দা অলি বানাই দিছে। এটাকে বলা হয় গৌসুল আজম। এক নজরে হেরে যারে দিল ফুটা যায় তার সিরে, এক নজরে হেরে যারে ওরে দিলের পর্দা যায় তার সিরে। ওরে এলমেলু তুনে জারি করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তাজাল্লায় আজব শানে খেলে আমার জিয়া মাওলানা, ভান্ডারে ভান্ডারির খেলা। আজব শানে খেলে আমার বাবা মাওলানা, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, ভান্ডারে আজব শানে। সুবহানাল্লাহ বলেন। এই বাবা এবার আসেন, এই পাওয়ার যেটা নজর দিলে অলি হয়ে যায়, এটা কোন পাওয়ার? সুবহান বাবারে, শুধু কিতাব পড়লে পাওয়ার আসে? পাওয়ার পাইতে হলে তোমার জানকে নেশারে করতে হবে, ঠিক না বেঠিক? রিয়াজত नाम है तेरी गली में आने जाने का, तसव्वुर में तेरी रहना इबादत तो इसको कहते हैं। मिठा दे अपनी हस्ती को अगर कुछ मरे तो बाता हो। हाय रे, अपना सुबहानाल्लाह बोलते पारेन ना? এই প্যাকেট লই আসো না বাজি, সুবহানাল্লাহ। গৌসুল আজমের পাওয়ার যদি পাইতে চান, নজর দিয়ে যদি কাউকে অলি বানাইতে মনে চায়, মিঠা দি আপনি হস্তি কো, তুমি তোমার আমিত্বকে আগে কুরবান করে দাও।
আমার হযরত কেবলা তো সালে লাহোরের কদমের মধ্যে নিজের জানকে নেসার করেছেন। আমার জিয়া মৌলা ওনার বাবা জানের কদমে নিজের জানকে নেসার করেছেন। আমার জিয়া মৌলা যাকে চাইছে ওলি বানাই দিয়েছে, বাবা ভান্ডারী যাকে চাইছে ওলি বানাই দিয়েছে। হযরত কেবলা যাকে চাইছে ওলি বানাই দিয়েছে। মিট আল্লাহু আকবার। এই জন্যই তো কবি বলে মিঠা দেব अपने हंसते को अगर कुछ मर्तबा हो एंगुल की होता मोदी मिठा दे अपने हंसते को अगर कुछ मर्तबा हो के दाना खाक में है मिलकर गुले गुलजार हो जाए। हे बारा एक निस्के कुर्बान कर दाओ ना, एक मिठाई दाओ, अमित एक फाना कर दाओ। जो भी फना होती है वो बका देख लेते हैं, जो बका को देखते हैं वो खुदा के साथ मिल जाता है। जिससे खुदा के साथ मिल गया है वो कामिल बन गया। इस्लाम की खुसूसियत कहाँ है, किस पर खुसूसियत है? हकीकत में मिल जाने के लिए पहला शर्त अपनी हस्ती को, अमित्व को मिटा दो। जो अपनी हस्ती को मिटा देता है वो ओली बन जाता है। गौसुल आज़म मज़बंडर जहां में आया, बांग्लादेश में आया, उम्मत मोहम्मदी के लिए हकीकी इल्म नबूवत, इल्म मारिफत, इल्म बलायती तालीम देने के बाद उस गुलामों को तमाम हस्तियों, तमाम नफ्सनियत को नसर कर देने के लिए, ध्वंस कर देने के लिए आया है मेरा गौसुल आजम। जिसके नफ्स फाना होते हैं वो कामिल बन गया है। जिन्हें नफ्सों के फाना करছে ও কামেল হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। কোন কম বিটুনু গৌসুল আজম যারা চাইবে বনি গিয়ে। এই জন্য তো কবি নজরুল বলেন আর থির থালা তাসবির মালা আসিবে না কোনো কাজে, মানুষে করিবে মানুষের সেবা, বাকি সব তুমি নামাজও পড়ছো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ সুবহান কুল হুয়াল্লাহু আহাদ মানে আমি আল্লাহ মিউলাদ ফোর্সে আবার আরেকজনের জায়গা নিয়ে টানাটানি করছে। এই যে রাগ করেননি কোনো আসেনি সমাজে, জবান বন্ধ হয়ে গেছে, মুখ দিয়ে কালা হইয়া গেছে। নামাজও পড়া আবার মুখের নিয়ে সমালোচনা করে, নিজের বউ রাখি আরেকজনের বললোকে ফ্রেম করে। ঠিক কি? এই যে হুজুর একটা ও দাওয়াত দিলাম, হুজুর বলে কি বলা শুরু করছে, রাগ করতেছি নি কোনো বুদ্ধি তো আসত দে খুঁজতে আসে নাই দেখি তো এই শর্মা নয় দে শীত লাগে বুদ্ধি লাগে। মৌলায়ে কায়নাত আপনাদেরকে আমার ভান্ডারে কুদরতে হাতে কবুল করুক, আমিন। গৌসে পাক নগাহে করম আপনাদের উপর বর্ষিত হোক, এলাকাবাসীর উপর বর্ষিত হোক। আপনাদের আদব দেখে আমি আশ্চর্য হইলাম। আপনারা আদব নিয়ে বসেছেন, মনোযোগ দিয়ে শুনতেছেন। মওলা আপনাদের এই বৈঠককে, এই মাহফিলকে কবুল করুক। কিছু তো আর চাইতে পারবো না, কি আর চাইবো আপনাদের জন্য? দোয়াটা করে দিতে পারবো, যে আর কি করতে পারবো? এই বাবা হক ভান্ডারী এমন এক জাতে পাক যিনি গৌসুল আজমের ইশকের মধ্যে এমন ভাবে ওর জানকে নেসার করেছেন, মজবুত হতে 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 আপাদ মস্তক আল্লাময় নূরে ভরপুর হয়ে গেছে।
এই বন্ধুরে, এই জন্য আপনাদের খেদমতের মধ্যে একটু আরজি জানাবো। গোসে ভান্ডারীর দরবারে যখন যাবেন, মাথাটাকে নিচু করে আদব করে যাবেন। ওরে আদব যদি আপনার শুদ্ধ হয়, আমার ভান্ডারী আপনার দিকে যদি নজর পড়ে, লাইফ ছক্কা। সুবহান। उस दिन मेरी नजरों से अरे कोई क्या उठ गया पर्दा। এই দেশে মানুষ সুবহানাল্লাহ বলতে পারে না। খ সুবহানাল্লাহ খ। उस दिन मेरी नजरों से कोई क्या उठ गया पर्दा, क्या जिस दिल से पैमाना जियाउल हक भंडारी का, क्या जिस दिल से पैमाना जियाउल हक भंडारी का। आदब करे जान, विनय होए जान। जब नजर पड़ता है आपके जिस्म पर, बन गया है जिंदगी, बन गया है कामिल। একটু নজর পাওয়ার জন্য যাবেন যে বাবা, যার প্রতি ফরজে তার লাইফ ছক্কা। আর গজ্জিম না ওয়াজ কি বলে করতেন, শীত করার দেন নি আর বাজানোর তুন। আজকে মাহফিল নিয়ে আজকাল যারা অরিজিনাল মুস্তফার নায়েব, আমরা আবার তাদেরকে নিয়ে মাহফিলে বেজ্জতি করতে চাই, ঠিক না? ঠিক নেই? বক্তা যদি একটু ইউটিউবে ভাইরাল হয়, এলম থাকুক আর না থাকুক, পড়াশোনা করুক আর না করুক, একটু ভাইরাল হলে আন্তর্জাতিক না, ওগুলার ওয়াজ আবার আপনাদের বেশি ভালো লাগে, 90,000 80,000 টাকা দিয়ে আনতে হয়, ঠিক কি না? কথা কয় না? আবার যারা মুস্তফাকে নিয়ে খেদমত করে, মুস্তফার ভালোবাসায়, সে এলমদার হোক, সেটা আপনি মূল্যায়ন করবেন না। কেন করবেন না জানেন? কেন আপনার তো সস্তার তো 3 অবস্থা না? সস্তার কয় অবস্থা? খবরদার, হাকিকত মূল্যায়ন করবেন, ফরমালিনকে মূল্যায়ন নয়। অরিজিনাল মাছ খাবেন, ফরমালিন নয়। এখন ফরমালিনের যুগ, ঠিক না? ঠিক। যেবে হাকিকত ঠকাইবু এবে ঠকি যাইবু, যেবে ঠকায় এবে ঠকে দে নয় রে ওয়া নখামাতের, যেবে ঠকা এবে ঠকি যাই, ঠকি কি গুইওয়া এবারে আষ্টরা করি যুদ্ধ গরম পড়তো নেবে। পাপকে ঘৃণা করো, পাপীকে না। জগতের মানুষ সব একরকম না, সব আলেমরা একরকম না। আয় রসুল্লাহর গোলামি করতে আমার সিদেড়ে ইয়ান আর গর্ব, আয় মুস্তফার গোলাম। আর কোনো ডর নাই, কোনো ভয় নাই, কোনো চিন্তা নাই। আয় মুস্তফা শান আর বান্ডারি সারিকে গাইতে থাকুম, মূল্যায়ন করিব আর বান্ডারি। মূল্যায়ন করিবার সামর্থ্য থাকিবার ফরজ যদি তুই বেজ্জিতি করস, তোর বিচার তোর তোর জিয়াং গরম বান্ডারি করিব, আই কি লাগবে বদুয়া দিতাম, হয় না নয়? মস্কারি করে অনেকে, মস্কারি করে আলেমদেরকে নিয়ে মোবাইলে। খবরদার, সবাইকে এক পাল্লা মাপিয়েন না। কেন? পর্দা করবেন। যে ব্যাঙ্গেতে মানিক ফলে মিশন আসে, ব্যাঙ্গের দলে বাবিয়া রজ্জবে বলে ভিন্ন হয়তো চলন ফিরন। যেটাতে মানিক ফলছে, যে জিনুকে মুক্ত ফলে, ওটা কারোর সাথে মিলবে না, এটা এক কোনায় থাকবে, ঠিক কিনা? যেটার ভিতর পাওয়ার আছে, মাল আছে, এবার আরগুলো মিলতুনু বাসিরে হক ওই। আর হজরতের সাথে কবুতরের মতো বাসি খাওয়ানো শিক্ষা দিবেন লাই। সুবহানাল্লাহ। কবুতরের মতো বাসি খাওয়া শিখেন। এরকম কবুতরের মতো অনেক বাসাইওয়ালা বড় বড়
গোলামরা কোন জঙ্গলে কোন রকমের বাঘ আমার হজরত সেটিং করে দিয়েছে এখন আপনি জানেন না। মস্কারি করেন গৌসুল আজমের গৌসিয়ত নিয়ে। হয়তো বাংলাদেশ হতো না বাবার দেখা বুঝে বা কে দিতে পারবে না পর বলে বাংলাদেশ হত। ওটা যে আল্লাহ আর রসুল হতে যাবে আল্লাহ আল্লাহ রসুল ফানা হয়ে গিয়ে এবার চোখ আল্লাহ চোখ কি বলি হর। তো আল্লাহ যদি কোনো গুম না থাকে আল্লাহ আল্লাহ গুম আছে না, তুই কেটা পাওয়ার মাইনাস প্লাস করর যুগ বিজ্ঞান বাঘ তুই কে কর, তুই কি বুঝিবি মাইজ বান্ডারি বেকুফর মাস্টার ওটা হয় না নয়। ওরে মাইজ বান্ডারে কি দো নাচে চামড়া চোখে দেখবি না, পেছারে নয়া নাচে দিনে দেখে না। সাম আছে ঠিক আছে আমাকে দেখতে না তো। আর হজরত আইসে দুনিয়াত 3.5 হাত বডির ভিতরে আল্লাহ আবিষ্কার করে বেললাই। 3.5 হাত বডির ভিতরে আল্লাহ রসুল পাক পঞ্জতন তোয়াইল। জিউত আছে জেডে আছে যে জায়গাত আছে জিউত আছে ইউত যাইরে খত দিয়ে রে সররে ঝুকাইরে জ্ঞানিয়ান তোয়াইল কিস্তা খালাস। মানিকওয়ালার সাথে থাকেন, যেখানে মানিক আছে। যেখানে মানিক নাই ওখানে থাকবেন কেন? কাজিয়া বাবার জীবনটা দেখলে তো হয়। আমি তো টাকা জমাই ব্যাংকে না, কয়টা জমাইছে উনি টাকা? উল্টা কি মারি দিছে কিস্তা খালাস। দুনিয়ার উদ্দি মারে দিয়ে দেন টিয়া পয়সা দম দলতে কিন্তু নফস ইনকি নফস আবার রহমত হয়ে গিন। যদি আপনি মোহিত না থাকেন এগুলার প্রতি তাহলে রহমত, যদি এগুলোর প্রতি আপনি মোহতাজ থাকেন তাহলে এটা নফস, এটা খাতেরা। সকল নফসকে ধ্বংস করার জন্য আমার গৌসুল আজম মাইজবানের এলম দরকার। আল্লাহ বিজিক্রিল্লাহি তাতমাইন্নুল কুলুব। ইতমিনান নফস কলবকে যদি ইতমিনান করতে চান এখানে জিকিরটা শিখতে হবে। আল্লাহ আমাদেরকে গৌসে মাইজবান্ডারির জিকির একটু শিখার বুঝার তৌফিক দান করুক। সবাই আমিন বলেন না? রাগ করতেছেন? আমার মনে হয় আপনারা আমার উপর খুব রাগ করতেছেন না? রাগ করেন না ভাই, আমি আপনাদেরকে কষ্ট দিতে আসি নাই, আপনাদেরকে আসছি একটু ভালোবাসা দিতে। যদি মইরা যাই তাহলে কতক্ষণ গালাগালি করবেন। এরই ছাত্র থেকে হুজুর একটাকে দাওয়াত দিছি, কি হই নিজেও না জানে, উল্টাপাল্টা একখান হয়ে গিয়ে দে এই কোনো ওয়াজ আয় ন করি আর বান্ডারি গড়াই দে সুবহানাল্লাহ ইন আয় ন করি একখান আর বান্ডারি গড়াই দে বেটা। আর কি করছো মানে আর তো কিছু আছে না রে না আর বান্ডারি গড়া দেবে এগিন আর আল্লাহ আর রসুল গড়াই দেখিন আয় কিছু নো আয় ফুতুল আয় দমের ফুতুল বেগিন আর মৌলা বেগিন আহলে বাইত। আহলে বাইত যারা মানিব তারাই হক, যারা মানিত তারাই না হক, ঠিক কি না? তো ডর কিউট কিউট ডরে লাভ কি? যাই হোক অনেক কথা বলছি। একজন আমাকে একটা রিকোয়েস্ট করেছে, হুজুর আপনি তো চলে যাবেন, আমাদেরকে একটু বিচ্ছেদের একটা কালাম শোনার জন্য শুনবেন? এই যে নমাতের জবান বন্ধ হয়ে গেছে, শুনবেন নি? ওরে বিচ্ছেদের নলে সদায় জলে বিন করি গো মুর্শিদ আয় রে। সুবহানাল্লাহ কইতেন না? ওরে বিচ্ছেদের নলে সদায় জলে বিন করি গো মুর্শিদ আয় রে। তাপেরও তাপিনি প্রেম সোহাগিনী বিলাফ কহুরে পিয়া আয় রে, বিলাফ কহুরে পিয়া আয় রে, বিনয় করি গো মুর্শিদ আয় রে। এটা হলো আমার কুম, আমি এটা নিয়ে চলে যাই। আমি যত এটা চর্চা করি বান্ডারির তত বান্ডারির আজব
খেলা আমার মাধ্যমে, আমি গুনাহগার নালায়েকের মাধ্যমে ভান্ডারের খেদমতটা কবুল করছে। এটাই হলো আমার পুঁজি। আমার পুঁজি হলো একটা, আমি আহলে বাইত বুঝি, গৌসে ভান্ডারি বুঝি, হক্কানি আউলিয়া কেরামের শান বুঝি, ইজ্জত বুঝি, আদব বুঝি। আমি মনে করি এটাই আমার এলম। যেখানে এসকো আছে সেখানে এলাম, যেখানে এসকো নেই সেখানে কিসের এলম? বিসমিল্লাহির রহমানির রহিম, ফালা 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 ফালু ফালাত ফালাতে ফালা, এইভাবে বললে কি আলম হয়ে যাবে? ফার্স্ট টাইম ফেজেন ইন্ডিভিজুয়াল ফেজেন পারফেক্ট এগুলো হয়ে যাবে? ঠিক আছে নিপদ্দা? মৌলায়ে কায়নাত আপনাদের কলবের মধ্যে বিচ্ছেদ সৃষ্টি করার পীর মুর্শিদের মাধ্যমে সে তৌফিক দান করুক। ওরে দাসহাদি বলে প্রেমেতে বুঝিলে নাহি কো মুক্তির আশ, দাসহাদি বলে প্রেমেতে বুঝিলে নাহি কো মুক্তির আশ, যাব তো জীবন করো হে যৌবন, ওরে যাব তো জীবন করো হে যৌবন, প্রেমের যৌবন প্রিয়া রে। ওরে বিচ্ছেদের নলে সদাই অঙ্গ জলে, বিনয় করি গো মুর্শিদায় রে। ইয়া নবী সালাম পড়েন। আলাইকা سيدي يا رسول الله، سيدي يا حبيب الله، میرے آقا جبرائیل ডাকে পরে পার খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতেন আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ সালামে গৌসুল মজবন্ডারি, ইয়া গৌসুল সালাম আলাইকা, ইয়া মুর্শিদ সালাম, ইয়া মাওলা সালাওয়াতুল্লাহ প্রেমিকের নয়ন পুতুলি, রহমতের দুয়ার খুলি, দাও দাও সে শরণের দুলি, সালাওয়াতুল্লাহ আলাইকা ইয়া গৌসুল ইয়া মুর্শিদ সালাম আলাইকা, ইয়া মাওলা সালাম আলাইকা, সালাওয়াতুল্লাহ আলাইকা। হান্দিমে কবরে হাসরে বলো না দাসরে, লাগিও শরণ সবারে, সালাওয়াতুল্লাহ
अलैका या गौसूल या मुर्शिद सलाम या मौला अलैका सलाम आल नबी अस्हाब रसूल शुहदाए किराम बोलो पाके रिसालत पहला सलाम मुस्तफा जने रहमत पहला सुन में बज में हिदायत गौसुल आज़म दस्तगीर ख्वाजा गरीब नवाज सैयदुल औलिया आका गौस मज़बंदार ताजदारे हकीकत पहला मुस्तफा पहला को सलाम सुन में बज में सैयदी सिरकोटी आका तैयब शाह मुर्शिदी हज़रत क़िबला तोहर साहिब शाह आला हज़रत सदरुल फाज़िल और अल्लामा गाज़ी शेर बंगला जिनकी हर हर अदा सुन्नत मुस्तफा ऐस पीरे तरीक़त पहला मुस्तफा जाने रहमत सुन में बज में हिदायत या इलाही सदक़ए अहले बैत रसूल सलामी आज ज़ालहु कबूल मदीने के साथ हजारों सलाम मदीने के साथ मदीने के साथ करो दो सलाम अलगरोड़ा बिकमाली सनद जमियो खसालिही बलगल उला बिकमालिही बिजमालिही सनद जमियो खसालिही আল্লাহ আজকের মাহফিলকে কবুল করুক সমগ্র কায়নাত আল্লাহ রসুল এবং আহলে বাইতের রসুলের প্রেম দিয়ে সাজাইছেন কি দিয়ে হুজুর সেটা কিভাবে এই কথাটা আমি বলতে চেয়েছিলাম তবে আজকে আর বলবো না সময় নেই কারণ এই জমানার যুগের কায়নাতের প্রাণ হলো হুব্বে আহলে বাইত সুবহান কিভাবে আহলে বাইত জগতের প্রাণ প্রমাণ দেখান প্র্যাকটিক্যাল দেখান আজকে এটা বলবো না যদি আমি এটা টানতে চাইছিলাম অনেক শীত পড়তেছে আপনাদের কষ্ট হচ্ছে কয়েকবার সূরা ফাতিহা কয়েকবার সূরা ইখলাস কয়েকবার দুরূদ শরীফ পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আলহামদুলিল্লাহ সাদুল আযীম কুল হুয়াল্লাহু আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আপনাদের মধ্যে কেউ মুনাজাত করেন হ্যাঁ মুনাজাত হুজুর অনর গড়না ফাইব না আলা ভাই কি মনে তো আচ্ছা আল্লাহুম্মা আমিন गुनाहगार पुत्र मेहरबानी चाहिए सब गुनाह धुल जाएंगे रहमत का पानी चाहिए खुदा रे
मुदखर है डूबे हुई जिल्लत में कुछ भी नहीं मौला तेरे महबूब की उम्मत में गुनाहों की किस्त डुबा दो खुदाया गुनाहों की किस्त डुबा दो खुदाया तू दरियाए रहमत बहा दे खुदाया फजल कर या रब मोहम्मद मुस्तफा के वास्ते सैयदे कौनैन शाहे अंबिया के वास्ते आई मौला करीम টেক্সগড় বোয়ালখালী জিয়াউল কুরআন জামে মসজিদ সংলগ্ন মাঠে মরহুম আব্দুর রাজ্জাক স্মৃতি সংগঠনের ব্যবস্থাপনায় আজিমুশানে মাহফিলকে কবুল করুন আমিন। এগুলোর ফয়েজে বরকত আমাদের মুরব্বিদের আরোহে পৌঁছাই দিন আমিন রসুল আহলে বাইত রসুলের সদকায় এই প্রোগ্রামকে আপনি কবুল করুন আমিন। तमाम विश्व नबी रसूल ओली गौस कुतुब अब्दल गौसुल आजम अब्दुल कादिर जिलानी गौसुल आजम मजबंडारी आताई मुस्तफ़ा गौसुल आजम बाबंडारी जियाउल हक अल मजबंडारी दलाल हुसैन अल मजबंडारी किबला काबर दरबारे पहुंचाई আমিন তাদের ফয়েজে বরকত আমাদের প্রত্যেককে নসিব করুন আল্লাহ গৌসুল আজমের গৌসিয়তের ফয়েজ দিয়ে আমাদেরকে ভরপুর করে দিন মাওলা আমাদের কোনো ইবাদত নাই আমল নাই কোনো জ্ঞান বিদ্যা বুদ্ধি নাই মুনিব আমাদেরকে আপনি মৌলা মুর্শিদের নকশে কদমকে ইতাআত ইত্তেবার মধ্যে আমরা ইত্তেবা করার চেষ্টা করি মৌলা আপনি আমাদেরকে আপনার মনোমতো করে গড়ে নিন মৌলা আপনি আমাদেরকে আপনার মৌলায়তের সাহারার ভিতরে জিন্দেগি কাটানোর তৌফিক দান করুন গৌসে ভান্ডারের সকল গোলামকে কবুল করুন সৈয়দ আহমদ সিরিকুটির সকল গোলামকে কবুল করুন আজিজুল হক আল কাদের সকল ভক্ত ও লোকদেরকে কবুল করুন আল্লাহ এই এলাকার যত মুরব্বিয়ানে কেরাম এখানে উপস্থিত হয়েছে মা বোনগণ উপস্থিত হয়েছে অনেকে দূর থেকে শুনতেছে প্রত্যেকের শোনাকে উপস্থিতিকে আপনি গোলামে মুস্তাফা হিসেবে কবুল করে নিন আই মৌলাই করিম আমি গুনাহগার সিয়া খারবাতকার আমার কোনো এলম নাই মৌলা আমি আহলে বাইতকে ভালোবাসি পঞ্চাতন পাক নবীকে ভালোবাসি আমার গৌসে ভান্ডারীকে ভালোবাসি মুর্শিদকে আলমকে ভালোবাসার চেষ্টা করি আল্লাহ আমাদেরকে ভালোবাসায় দায়েম রাখুন ভালোবাসার উসিলে আমাদের সিনার ভিতরে এলমে মারফত দিয়ে ভরপুর করে দিন এলমে লুতুন দিয়ে ভরপুর করে দিন আয় মৌলা আগামী বছর যাতে আরো সুন্দর করে সুশৃঙ্খলতার সহিত যাতে এই মাহফিলকে করতে পারে আল্লাহ ভাইদেরকে সে তৌফিক দান করুক আল্লাহ মুরব্বীদের হায়াত বাড়িয়ে দিন যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে আল্লাহ তাদের নামাজকে কবুল করুন আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত নামাজি বানিয়ে দিন আল্লাহ যুবকদেরকে আল্লাহ ফিতনা থেকে মুক্তি পাওয়ার তৌফিক দান করুন বিভিন্ন মিডিয়ার মাধ্যমে আল্লাহ যে সমস্ত ঈমান নিয়ে টানাটানি হচ্ছে কাড়াকাড়ি হচ্ছে ওয়াসওয়াসা কুমন্ত্রণা দেওয়া হচ্ছে আল্লাহ এগুলো থেকে আশিক ভক্ত মুমিন জাকিরিন শাকিরিন মুহিব্বিনদেরকে আপনি কুদরতি হাতে হেফাজত করুন করোনা ভাইরাসের প্রাদুর্ভাব থেকে আই মৌলা আপনি আমাদেরকে হেফাজত করুন আই মৌলাই করিম অর্থ স্টেজের মধ্যে যারা উলামায়ে কেরাম বসে আছেন আল্লাহ তাদের রিজিকের মধ্যে বরকত দান করুন আল্লাহ আমাদের প্রত্যেকের ছেলে মেয়েদেরকে হায়াতে তৈয়বা তবিলা দান করুন আই মৌলাই করিম আমাদেরকে গৌসুল আজম মজবন্ডারির রুহানি ঈমানি জিসমানি ফয়েজে বরকত আতা করুন আই মৌলাই করিম আমাদের হায়াতের মধ্যে আমলের মধ্যে ঈমানের মধ্যে অফুরন্ত বরকত দান করুন আই মৌলাই করিম যারা এই মাহফিলের জন্য টাকা পয়সা দিয়ে মেধা বুদ্ধি দিয়ে যেভাবে শরীক শামিল হয়েছে আই মৌলাই কায়নাত প্রত্যেকের শরীকানাকে আপনি কবুল করে নিন আই মৌলা প্রত্যেকের শরীকানাকে কবুল করে নিন আল্লাহ যারা লেখাপড়া করে তাদেরকে উচ্চ শিক্ষায় শিক্ষিত হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে হক্কানি রব্বানি আলেমে রব্বানি হওয়ার তৌফিক দান করুন আল্লাহ আমাদেরকে ওই আলম দান করুন যেই আলেম আপনি আল্লাহ আপনার রসুল আপনি রসুল মৌলা আলী আপনি মৌলা আলী মৌলা হুসাইনকে মৌলা হুসাইন মৌলা হাসান এভাবে মা ফাতেমা ইমাম জয়নুল আবদিন ইমাম বাকের পর্যন্ত এইভাবে গৌসুল আজম জিলানি গৌসে মেজবান্ডারি সহ আল্লাহ বাবান্ডেশ্বর জিয়া মৌলা সহ সকল খোলাফায়ে গৌসে মেজবান্ডারির মাধ্যমে যাদের মাধ্যমে বিতরণ হয়েছে আল্লাহ আমাদেরকে সেই রকম এলম দান করুন সেই এলমগুলো আমাদের সিনার ভিতরে ভরপুর করে দিন আই মৌলা আমাদেরকে জীবনে একবার হলো হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তফা নসিব করুন আরোগ্য ভাই মোহাম্মদ অসুস্থ
আল্লাহ একজন ভাই আব্বাস আব্বাস নামের একজন ব্যক্তি অত্যন্ত অসুস্থ, মৌলাই করিম তাদেরকে শেফা দান করুন। আরো যারা অসুস্থ আল্লাহ তাদেরকে শেফা দান করুন। আল্লাহ আব্বাসের চিকিৎসার জন্য যা যা ব্যবস্থা দরকার আপনি কুদ্দুতিভাবে ব্যবস্থা করে দিন। হক ভান্ডারীর গোলামদেরকে হকের ছায়ায় থাকার তৌফিক দান করুন। গৌসুল আজম পৃথিবীর প্রত্যেক পীর ও মুর্শিদের ভক্তদেরকে প্রত্যেক মুর্শিদের কদমের উসিলায় হেফাজত রাখুন। আমাদের স্ত্রীদেরকে হায়াতে তৈবা দান করুন। দিনদার মুত্তাকি ফরহেজগার হওয়ার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে আউলিয়া কেরামের প্রেমিক বানানোর তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে ছোটকাল থেকে আহলে বাইতুর রাসূলের প্রেম শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আমাদের ছেলে মেয়েদেরকে মুস্তাফার ইশকের শিক্ষা দেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ এই এলাকার মধ্যে আপনার খাস রহমতে কামেলা নসিব করুন। আমাদেরকে হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মুস্তাফা আতা করুন। কবতে নবী আয়েগি কব রাত भी आएगा दिन गुजरेगा मक्की में और रात मदीने में শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, শিখায়া দে তুই আমারে কেমন করে তোরে ডাকি, এক ডাকে পুড়াইয়া দে রে জন্ম ভর ডাকা ডাকি। কেমন করে ডাকলে পরে শুনতে পাস তুই হঠাৎ করে, হাসি দিশা মোর অন্তরে তোর প্রাণে মোর প্রাণ মাকি। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন বিল আলামিন। মাওলা গো আমাদেরকে 3.5 হাত বডির ভিতরে আইনুল ইয়াকিন ঈমান, হকুল ইয়াকিন ঈমান, ইলমুল ইয়াকিন ঈমানের পরিচয় দান করুন। মাবুদ আপনার আপনার মুর্শিদের দামান ধরে থাকার তৌফিক দান করুন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।